আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো মুরগির মাংসের কালা ভুনা রেসিপি। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। খুব সিম্পলভাবে এটা তৈরি করেছি। তো এই কালা ভুনাটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করতে আমি এখানে নিয়েছি শুকনা মরিচ, 1 চামচ গোলমরিচ, দারুচিনি, লং, এলাচ, জয়ত্রী, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা। এগুলো আমি মিডিয়াম আঁচে ভালোভাবে টেলে নেব। এখানে আমি 2 টুকরা তেজপাতাও দিয়ে দিয়েছি। তো দিয়ে এটা ভালোভাবে টেলে আমি গুঁড়ো করে নেব। তো এখানে আমি 700 গ্রাম মুরগির মাংস নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা ও রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 1 কাপ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। এগুলা দিয়ে মশলার সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নেব মাংসটা। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম হলুদ। তো এটা দিয়ে আমি 20 মিনিট এটা ম্যারিনেট করে রেখে দেব। আর আমি ফ্রাই প্যানে অল্প কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু কমই দিতে হবে কারণ আমি শুরুতেই তেল দিয়েছি। আর পেঁয়াজটা দিয়ে আমি একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে যাবে এ পর্যায়ে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসটা দেওয়ার পরে আমি পেঁয়াজের সঙ্গে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এতে আমার মাংস থেকে অনেকটাই পানি উঠে আসবে। আপনাদের কাছে যদি পানি না উঠে আসে, পানি যদি অনেকটা ঝরে নেন তাহলে সামান্য একটু পানি অ্যাড করবেন। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখুন আমার মাংস থেকে অনেকটাই পানি উঠে গেছে। এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখবেন আরও একটু পানি আমার উঠে আসবে মাংস থেকে। তো খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে সময় নিয়ে। আমি কষানোর জন্য আলাদা কোনো পানি ব্যবহার করিনি। তো দেখুন আরও অনেকটা পানি উঠেছে। এখন আমি খোলা রেখে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। তো পানিটা যখন একবারে টেনে যাবে তখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ পানি। আমি পানিটা 1 কাপ পুরোটা দেব না, 2 বারে ব্যবহার করব। আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। পানিটা দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখুন আমার পানিটা অনেকটাই টেনে গিয়েছে। এখন আমি ভালোভাবে এটাকে নেড়ে দেব। মাঝে মাঝে আমি 2 বার নেড়েছিলাম, নয়তো এখানে নিচে লেগে যাবে। তো অবশ্যই মাঝে একটু নেড়ে দিবেন। তো পানিটা শুকিয়ে যখন আসবে এ পর্যায়ে আমি আরও 1/2 কাপ পানি অ্যাড করব। তো এইভাবে যদি আপনারা কালা ভুনাটা রান্না করেন ইনশাল্লাহ আপনাদের কালা ভুনাটা পারফেক্টলি হবে এবং সবাই অনেক পছন্দ করবে। তো আমি রান্না করতে করতে দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে এবং কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো কালা ভুনা অবশ্যই কালো কালো করতে হবে। আপনারা চাইলে এই অবস্থাতেও নামাতে পারেন, আর যদি মনে চায় তাহলে আরেকটু কালো করে নিতে পারেন। তো আমি নেড়ে আরেকটু ভালোভাবে কালার নিয়ে এসেছি। তো এই পর্যায়ে দেখুন কালারটা আরও অনেকটা সুন্দর এসেছে। এখন আমি এটা বাগার দিয়ে নেব। কালা ভুনাতে অবশ্যই বাগার দিতে হবে, নইলে ভালো লাগবে না। তো বাগার দেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে অল্প একটু তেল নিয়েছি। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই কারণ আগে অনেকটাই তেল দেওয়া হয়েছে। এখানে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি আর 2টা শুকনা মরিচ। এটা দিয়ে ভালোভাবে আমি এটাকে নেড়ে নেব। যখন একটা সুন্দর ফ্লেভার চলে আসবে সে পর্যায়ে আমি মাংসটা দিয়ে দেব। আর মাংসটা দেওয়ার পরে নাড়ার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো দেখুন আমার কালা ভুনাটা তৈরি হয়ে গেছে। এখন এটা আমি হালকা একটু নেড়ে চুলাটা বন্ধ করে দেব। তো আমার ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আমি একটা ভেঙে শেয়ার করতেছি। তো দেখুন কতটা সফট হয়েছে, হয়তোবা দেখেই বুঝতে পারছেন। আমি আরও একটা ভেঙে দেখাচ্ছি। তো দেখুন, তো আমার ভিডিওটা ভালো লাগলে
সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। আল্লাহ হাফেজ।